কী খাটাখাটনি হয়। মেয়ের আমি কি, মেয়ের তো শরীর ভালো না, আমারও তো শরীরটা খারাপ। তাহলেও আমার হাজব্যান্ড বললো কিছু ইট আর কিছু সিমেন্ট, অবস্থা সিমেন্ট আর বালি ফেলে দিয়ে যাবেন। কী করেছে, রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে। এখনই তো কাজ করবো না, নিয়ে রেখে দিলেও যে কাজ করবে, তখন আমার শরীরটা খারাপ, ওখানে গিয়ে থাকতে হবে। এই বাড়িতে ডগিগুলো আছে, ওই বাড়িতে গিয়ে থাকলে পরে এদের খাওয়া দাওয়ার সমস্যা হয়। তারপর শুধু এরা নয় খাইয়ে দিয়ে গেলাম, পাখিগুলো আছে, ওদের তো দানা টানা না দিলে হবে না, আবার আসতে হবে, আবার যেতে হবে। তো সেই কারণে আমি একটা ওনাকে বললাম তুই ভেতরে ঢুকিয়ে দিয়ে যা, সিঁড়ির তলায় বা ছাদে বা বারান্দায় একটু রেখে দিয়ে যা। ওরা দিয়ে গেল না, সিমেন্টটা তুলে দিয়ে গেল। সেই আমি আর মেয়ে ইটগুলো তুললাম। মানে বেশি দূরে তুলিনি, ধরে এখান থেকে নিয়ে ওইখানটা রেখেছি, ওখান থেকে নিয়ে রেখেছি। মানে আমার দরজা আর মানে রাস্তা আর হচ্ছে তোমার সিঁড়ির তলা এক বলতে গেলে, নিয়ে আর এমনি করে রেখেছি। ওই করতে গিয়ে কোমরে ব্যথা, হাতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে স্পন্ডাইলিসিসের ব্যথা আছে, এত কষ্ট হচ্ছে বলা যায় না। অবশ্য নিজের ঘরের কাজ নিজে করাটাও সমস্যা না, ওই বাড়িতে গেলে এত খাটনি, এত খাটনি। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে তো খাটনি আছে, কিন্তু এতটা তো না। আর ওখানে গেলে ছাদ ঝাড় দাও, মানে দরজার সামনে রাস্তা আছে, ধরুন রাস্তার সামনেটা একটু নোংরা আছে, ওইটা পরিষ্কার করে দাও, সিঁড়িগুলো পরিষ্কার করো, উপরে সিঁড়িগুলো, ছাদের থেকে সিঁড়িগুলো পরিষ্কার করো। করতে করতে না শরীর আর চলে না, খুব কষ্ট হয়। রান্না বান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, প্লাস হচ্ছে তোমার এই বাইরেটা যতটা গাছ বসিয়েছে ওগুলো জল দেওয়া। তারপর সিঁড়ি ফিড়িগুলো মানে বাইরেটা, মানে আর একটা জায়গা আছে, মানে বাইরেটা আমাদের ভেতরেই, ওখানে কলতলা ছিল আগে, ওই জায়গাটা নোংরা হয়ে থাকুক, যাই হোক তাহলে ওই সব জায়গা পরিষ্কার টরিষ্কার করে রাখি। না করলে মশা টশাগুলো হবে, করে টোরে তারপরে এখানে আসি। করতে করতে না আর পারা যায় না, এই বাড়িতে এসে আর কাজ করতে পারি না। একবারে যখন ওই বাড়িতে যাই রান্না করে খেয়ে দিয়ে টিফিন কারি করে নিয়ে আসি রাত্রের জন্য, এসে খাই। নাহলে আবার ওইখান থেকে এসে এত খাটাখাটি করে আবার রান্না করা সম্ভব? এতে শরীরটা খুব খারাপ। তার মধ্যে হচ্ছে তোমার মাথার এই টিউমারটা হয়েছে, এখান থেকে না মানে কোনো জিনিস মনে থাকছে না। এক্ষুনি একটা কথা বলছি আবার ভুলে যাচ্ছি, মানে একটা কথা মনে থাকছে না, কারণ নাম বললে কোনো মন থাকছে না। শুধু এই না, প্রচণ্ড মাথা ঘোরে, একটু কিছু হলেই মাথাটা ঘোরে। এই করতে করতে না মানে কী জানি কী হবে জানি না, বলতে পারছি না। আপনাদের সঙ্গে একটু বলতে পারলে মনটা হালকাও হয়, ভালোও লাগে। খারাপ কারোর সঙ্গে তো মিশি না আমি। দেখুন দুনিয়া দেখুন বলে আমরা ছেড়ে দিলাম, কারোর সঙ্গে একটু যাই হোক সেরকম তো এখন আর ঘনিষ্ঠ নেই। বোনরা অনেক দূরে থাকে, বাগিয়েটিতে থাকে, আমি এখানে থাকি। বা এখন আত্মীয় স্বজনের সঙ্গেও মোটামুটি এতটা আগের মতন আর এত ঘনিষ্ঠ নেই। আছে, সবাই আছে, কিন্তু সব ব্যস্ত, এখন সব ব্যস্ত। বাই বাই, টাটা।